বিসমিল্লাহির রহমানির রহিম। চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি সম্পূর্ণ বলছি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্ধৃতি কর্মচারী শাখার 30 অক্টোবর 2022 তারিখের স্মারকের ছাড়পত্রের নির্দেশনা মতে বিভাগীয় কমিশনার অফিসের কর্মচারী নিয়োগ বিধিমালা 2020-এর আলোকে বিভাগীয় কমিশনারের কার্যালয় রংপুর বিভাগ রংপুরের নিম্নবর্ণিত শূন্য পদসমূহ নিয়োগের জন্য রংপুর বিভাগের আওতাধীন সকল জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের মডেল ফর্মে নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নং 1, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, বিস্তারিত দেখার পর আবেদন করবেন। উপপ্রশাসনিক কর্মকর্তা, পূর্বতন সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 4টি, বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এর দক্ষতা, কম্পিউটার হার্ডওয়্যার বিষয়ে বেসিক ধারণা, শর্ট হ্যান্ড এ প্রতি মিনিটে গতি 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি ইংরেজিতে সর্বনিম্ন 30 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 25 শব্দ। 2 নম্বর, সহকারী প্রশাসনিক কর্মকর্তা, পূর্বতন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 4টি, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিংয়ের দক্ষতা, কম্পিউটার হার্ডওয়্যার বিষয়ে বেসিক ধারণা, শর্ট হ্যান্ড প্রতি মিনিটে গতি ইংরেজি 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 30 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 25 শব্দ। হিসাবরক্ষক, পদের সংখ্যা 2টি, বেতন গ্রেড 14। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগের স্নাতক বা সমমানের ডিগ্রি, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিংয়ে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। 4 নম্বর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 10টি, বেতন গ্রেড 16। কোনো স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিংয়ের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ। 5 নম্বর, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, পদের সংখ্যা 4টি, বেতন গ্রেড 16। কোনো স্বীকৃত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 6 নম্বর, অফিস সহায়ক, পদের সংখ্যা 1টি, বেতন গ্রেড 20। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 7 নম্বর, অর্ডালি, পদের সংখ্যা 4টি, বেতন গ্রেড 20। কোনো স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 8 নম্বর, ডেসপাচ রাইডার, পদের সংখ্যা 4টি, বেতন গ্রেড 20। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, মোটরসাইকেল চালনা বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী। 9 নম্বর, নিরাপত্তা প্রহরী, বেতন গ্রেড 20। পদের সংখ্যা 3টি, কোনো স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 10 নম্বর, বাবুর্চি, পদের সংখ্যা 2টি, বেতন গ্রেড 20। কোনো স্বীকৃত বোর্ডেতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, রান্নার কাজে অনূন 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 11 নম্বর, মালি, পদের সংখ্যা 2টি, বেতন গ্রেড 20। কোনো স্বীকৃত বোর্ডেতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। শর্তাবলী, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রংপুর বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে। 1 ও 2 নং পদের প্রার্থীদের ক্ষেত্রে শর্ট হ্যান্ড ও কম্পিউটার টাইপের নির্ধারিত গতি এবং 3, 4 ও 5 নং পদের প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি থাকতে হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য বিভাগীয় কমিশনের কার্যালয় রংপুর বিভাগ রংপুরের ওয়েবসাইটে এবং এ বিভাগ আওতাধীন সকল জেলা প্রশাসকের কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগণ রংপুর db.টেলিটক.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক পূর্ববর্তিত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র গ্রহণ শুরুর তারিখ 23/1/2023 তারিখ সকাল 10টা হতে এবং শেষ হবে 22/2/2023 তারিখ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে
SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদনপত্র প্রেরণ করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। SMS প্রেরণের নিয়মাবলী: যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে একটি ইউজার আইডি নম্বর পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বর ব্যবহার করে 2টি SMS করে ক্রমিক নং 1 হতে 5 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সমোট, অফারের যোগ্য 223 টাকা এবং ক্রমিক নং 6 হতে 11 নং পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সমোট, অফারের যোগ্য 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি রংপুর div.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী প্রিন্ট সমবলে রঙিন করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবে। এক্ষেত্রে কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। প্রার্থীর বয়সসীমা 23/1/2023 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তান এবং শারীরিক প্রতিনিধি প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক মোতাবেক 25/3/2020 তারিখে যাদের বয়স 30 বছর পূর্ণ হয়েছে তারাও আবেদন করতে পারবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদির মূল কপি উপস্থাপন করতে হবে। সিটি কর্পোরেশনের মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা প্রমাণস্বরূপ সকল মূল সাময়িক সনদপত্র, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত জন্ম নিবন্ধন সনদপত্র, বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা নাতি নাতনি হিসেবে চাকরির প্রার্থীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী উপদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদের উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা কর্তৃক প্রতি স্বাক্ষরিত মূল সনদপত্র অথবা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কর্তৃক স্বাক্ষরিত এবং মাননীয় মন্ত্রী উপদেষ্টা কর্তৃক প্রতি স্বাক্ষরিত সাময়িক সনদপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। এরূপ সনদপত্র ব্যতীত অন্য কোনো সনদপত্র মুক্তিযোদ্ধার সনদ হিসেবে গ্রহণযোগ্য হবে না। উল্লেখ্য যে আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি নাতনি হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি নাতনি এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার মেয়র, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ প্রত্যয়নপত্র দেখাতে হবে। শারীরিক প্রতিবন্ধী ও এতিমদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র, ক্ষুদ্র নৃগোষ্ঠী ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র, আনসার ও ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত সনদপত্র, 1 ও 2 নং ক্রমিকের পদের ক্ষেত্রে সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে প্রদত্ত কম্পিউটার ও শর্ট হ্যান্ড প্রশিক্ষণ সনদপত্র এবং 3, 4 ও 5 নং পদের ক্ষেত্রে সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে প্রদত্ত কম্পিউটার প্রশিক্ষণ সনদপত্র। 8 নং পদের ক্ষেত্রে মোটরসাইকেল চালানোর বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স থাকতে হবে এবং 10 নং পদের ক্ষেত্রে রান্নার কাজে অভিজ্ঞতার সনদপত্র দাখিল করতে হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হতে হবে এবং কর্মকর্তার সুস্পষ্ট নাম ও পদবি সহ সিল থাকতে হবে। চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র দাখিল বা প্রদর্শন করতে হবে। কোটা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তির যে কোনো অংশ সংশোধন
নিয়োগ কার্যক্রম স্থগিত, সময় পরিবর্তন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে কর্তৃপক্ষ দায়ী হবে না। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ। এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।